মোবাইল দিয়ে এডিটিং পানির মতো সহজ। এটা আমরা সবাই বলি। হ্যাঁ, আমিও বলি যে মোবাইল দিয়ে এডিটিং পানির মতো সহজ। কিন্তু আমরা অনেকেই এডিট করতে পারি না। আমরা সবাই জানি যে এডিটিং এর জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করি সবথেকে বেশি ব্যবহার করি CapCut। কিন্তু CapCut এ তো বাংলা লেখা যায় না, আমরা সবাই জানি। তো আমি আজকে এমন একটা অ্যাপস এর সাথে পরিচয় করে দেব, এডিটিং এর অ্যাপস। সেটা হচ্ছে CapCut এর থেকে আরো সহজভাবে এডিটিং করতে পারবেন। CapCut এ যা আছে ওই অ্যাপসটিতে তার থেকে আরো বেশি আছে। আর অপশন গুলো CapCut এর থেকে অনেক সোজা। আর ওই অ্যাপসটিতে কিন্তু আপনারা বাংলা লিখতে পারবেন, ঠিক আছে? তো তার মানে হচ্ছে CapCut এর থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাপস, অনেক কাজের একটা অ্যাপস। তো কিভাবে আপনারা CapCut এর থেকে খুব দ্রুত এডিটিং কিভাবে করবেন, সেই অ্যাপসটি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, আর ওই অ্যাপসটিতে কিভাবে কাজ করে সেই প্রসেসটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তার আগে একটা রিকোয়েস্ট, এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবার উপকারের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর আপনি যদি না বুঝে থাকেন একবারে, আপনি ভিডিওটিকে শেয়ার দিয়ে প্রত্যেকবার CapCut এর থেকে বেস্ট অ্যাপ, আমি যে অ্যাপসটির কথা আপনাদেরকে বলছি, আমি সেই অ্যাপসটিতে প্রবেশ করতেছি। আর কিভাবে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে পরে বিস্তারিত দেখিয়ে দেবো। আমি অ্যাপসটিতে ওপেন করলাম। অ্যাপসটির নাম হচ্ছে ফিল্মোরা। এই অ্যাপসটিতে আপনারা বাংলা লিখতে পারেন। যারা কপি পেস্ট ভিডিও আপলোড করেন টিকটকে অথবা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন কিন্তু বাংলা লিখতে পারেন না, এখান থেকে আপনারা বাংলা লিখতে পারবেন, ঠিক আছে? তো অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাবেন লেখা আছে নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের উপর একটা ট্যাপ করে দিবেন, ঠিক আছে? তো আমি নিউ প্রজেক্টের উপর ট্যাপ করলাম। আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন আর খুব সহজেই এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে? তো নিউ প্রজেক্টে ট্যাপ করার পর আমি আপাতত আমার একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এই ভিডিওটার উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে কর্নারে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টের উপর ট্যাপ করে দিবেন। তো ইম্পোর্টের উপর ট্যাপ করলাম। ইম্পোর্টের উপর ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে? তো আমরা এই ভিডিওটাতে কিভাবে এডিট করব আর কিভাবে কাজ করে, ঠিক আছে? আমরা সর্বপ্রথম দেখাই বাংলা কিভাবে লিখবো, ঠিক আছে? আমরা ক্যাপকাটে কিন্তু বাংলা লিখতে পারি না, এজন্য এখানে টেক্সট লেখা আছে, টেক্সটের উপর একটা ট্যাপ করে দিবেন। তো আমি টেক্সটের উপর ট্যাপ করলাম। টেক্সটের উপর ট্যাপ করার পর কর্নারে অ্যাড টেক্সট লেখা আছে, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে আপনি বাংলা লিখবেন, যে কোনো লিখবেন। ধরেন আমি আজকে ঢাকায় যাব। তো আমি এটা লিখলাম। লেখার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ফন্ট, টেমপ্লেট, আর্ট, অ্যানিমেশন, সবকিছু এখানে আছে। আপনারা এখান থেকে স্টাইলিশ করে লিখতে পারেন, ঠিক আছে? তো আমি আমার লেখাটিকে এখন আমি এরকম রূপ দিতে পারি, এরকম দিতে পারি, এরকম দিতে পারি, যে কোনো ভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এখানে টিকমার্ক আছে, টিকমার্কে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার লেখাটিকে ছোট করার জন্য ২ হাত দিয়ে চেপে ধরবেন। ধরার পর যে কোনো ভাবে এখানে বসিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? এটাতে আপনার অ্যানিমেশন সেট করতে পারবেন। অ্যানিমেশন বলতে লেখাটি একটু নড়াচড়া করবে, ঠিক আছে? কি কোয়ালিটিতে নড়বে, দেখা গেল উপর থেকে নামতে পারে, দেখা গেল খবরের পত্রিকার মতো মানে খবরের টাইমলাইনের মতো যাইতে পারে, এরকম করে সিস্টেম করে নিতে পারবেন অ্যানিমেশন থেকে, ঠিক আছে? তো যাই হোক, এভাবে করে নেবেন। তো লেখার কাজটি শেষ আপাতত। আর এখানে আরেকটি কাজ করতে পারবেন। দেখা গেল আপনি মুখ দিয়ে ভয়েস বলতেছেন, এখানে আপনার ভয়েস অনুযায়ী এখানে উপরে বাংলা লেখা উঠবে। এটা হচ্ছে সিসি ক্যাপশন, ঠিক আছে? এআইসিসি। দেখা গেল যে একটা ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতেছেন কিন্তু আপনার শুধু ভয়েসটা ভিডিওর সাথে অ্যাটাচ হয়ে যাবে, আপনাদেরকে লিখতে হবে না, এটাও করতে পারবেন। তো রাইটের কাজ শেষ। এখন আমরা এডিটিং এর ব্যাপারে যাই। এডিটিং এর ব্যাপারে যেতে হলে আপনাদেরকে এখানে এই যে ভিডিও লেয়ারটি আছে, এই ভিডিও লেয়ারটির উপরে ট্যাপ করে দিবেন, ঠিক আছে? আমি ভিডিও লেয়ারটি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখা গেল আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি এখান থেকে সাইড দিয়ে স্ক্রল করবো, সাইড দিয়ে স্ক্রল করবো। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে স্মার্ট কাট আউট। তো আমি স্মার্ট কাট আউটে ট্যাপ করলাম। স্মার্ট কাট আউটে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? দেওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করলেন, ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি দিবেন, এই ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করলেই এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে এই যে প্রোফাইল লেখা আছে কর্নারে, এই যে প্রোফাইল আইকন অ্যালবাম, এই অ্যালবামের উপর ট্যাপ করে দিলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, ঠিক আছে? তারপর দেখবেন আপনি ভিডিও রেকর্ড করার পর বাড়তি সাউন্ড আপনার ভিডিওতে যোগ হয়েছে, ঠিক আছে? নয়েজ। তো নয়েজ ক্লিয়ার করার জন্য এখানে দেখতে পাবেন লেখা আছে নয়েজ রিডিউশন, ঠিক আছে? এই নয়েজ রিডিউশনে আপনারা যদি ট্যাপ করে দেন আপনার ভিডিওতে কোনো বাড়তি সাউন্ড থাকবে না, ঠিক আছে? এটা করলেন। করার পর আপনাদেরকে এখানে একটা কাজ দেখাই। আপনার যে ভয়েস এন্ড ভিডিও, এটাকে আলাদা করার জন্য এখানে দেখতে পাবেন আপনার লেখা আছে এক্সট্রেট অডিও। এই এক্সট্রেট অডিওতে ট্যাপ করে দিবেন। এই এক্সট্রেট অডিওতে ট্যাপ করলে আপনার ভয়েস থেকে ভিডিওটি আলাদা হয়ে যাবে। তো আমি ট্যাপ করলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমার ভয়েস, ঠিক আছে? ভয়েস থেকে ভিডিও আলাদা। আমার ভয়েসটি এখানে চলে আসলো। তো এখন আমি ভয়েসটিকে এডিট করার জন্য দেখা গেল আমার কোনো জায়গায় ভিডিওটি রেকর্ড করার সময় ভুল হয়ে গেছে। আমি ব্লগ ভিডিও তৈরি করি। ব্লগ ভিডিও তৈরি করার সময় কোনো স্থানে আমার ভুল হয়ে গেছে। এজন্য আমি এখানে দেখতে পারবেন যে এই মাঝে এই অপশনটি আছে, এই অপশনটিতে আমরা ট্যাপ করে দেব। এই অপশনটিতে ট্যাপ করে দিলে ভিডিওটি কাটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ট্যাপ করলাম। দেখতে পাচ্ছেন ২ অংশে ভাগ হয়ে গেল। তো এখন আমি উপরের অংশটি ট্যাপ করব। ট্যাপ করার পর আবার
ভিডিওটির এই অংশ কাটবো, ঠিক আছে। কাটার পর দেখা গেলো এই অংশটিতে আমার ভুল হয়েছে, এতটুক থেকে এতটুক। তো আমি আবার ট্যাপ করবো, লেয়ারটিতে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন যে এখানে ক্যাপকাটের থেকে সহজভাবে কিন্তু আপনারা এডিট করতে পারবেন, ঠিক আছে। এখানে এই যে অপশন, অ্যারো অপশনটা আছে, এই অ্যারো অপশনে ট্যাপ করে দিলে ভয়েসটি একবারে সাইড দিয়ে কেটে যাবে। দেখেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা ভিডিওটি শুধু মনোযোগ সহকারে দেখেন। তো আমি কেটে দিলাম, তো এখানে ট্যাপ করবো, এটাও করে দেবো, ঠিক আছে। তারপর এই লেয়ারটিকে ধরে আমি এই লেয়ারটিতে লাগিয়ে দেবো। তো এইভাবে লাগিয়ে দেওয়া হয়ে গেল, ঠিক আছে। আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হয় না এটা, যে আপনাদের ভিডিওর মাঝখানে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে এই ভুলগুলো আপনারা এইভাবে সংশোধন করতে পারবেন। তো ওটার কাজ শেষ, ঠিক আছে। কারণ আমি আরেকটা কাজ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন ফিল্টার লেখা আছে, এই ফিল্টারের কাজ কি? এই ফিল্টার দিয়ে আপনারা আপনার ভিডিওটিকে কালার গ্রেডিং করতে পারবেন। এখানে আপনারা দেখে নেবেন, ঠিক আছে, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু আমি চোখ বন্ধ করেই বলতে পারি এটা ক্যাপকাটের থেকে বেস্ট অ্যাপ, ঠিক আছে। তো এখানে রেকর্ড আছে, ব্লগ ভিডিওতে আপনারা রেকর্ড করতে চান তাহলে এই রেকর্ডের উপর ট্যাপ করে দিবেন। তো রেকর্ডে ট্যাপ করলাম, রেকর্ডে ট্যাপ করে দিলেই আপনারা এখানে ক্যামেরা পারমিশনটি চালু করে দিবেন, দেওয়ার পর নিজে রেকর্ড করতে পারবেন। এটা আপনাদেরকে শর্টকাট দেখালাম, ঠিক আছে। তো তারপর আপনি যদি কোনো ভিডিও থেকে সরাসরি অডিও নিতে চান, ঠিক আছে, দেখা গেল আপনারা কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, এই জন্য এখানে কর্নারে মিউজিক লেখা আছে, মিউজিকের উপর ট্যাপ করে দিবেন। তো আমি মিউজিকের উপর ট্যাপ করলাম, ট্যাপ করার পর এখানে এই অ্যাপসটিরই অনেক মিউজিক আছে, আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। আর না হলে আপনাদেরকে সরাসরি এখান থেকে ফোন মেমোরিতে নিয়ে যাবে অথবা আপনার ডিভাইসে নিয়ে যাবে। নেট প্রবলেম এর জন্য আসতেছে না। এই যে কর্নারে স্টিকার লেখা আছে, এই স্টিকার লেখার উপর ট্যাপ করে দিবেন। এই স্টিকার লেখার উপর ট্যাপ করলে এখানে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আপনারা যে স্টিকারগুলো নিতে চান আপনার ভিডিও শেষে রাখবেন অথবা ভিডিও শুরুতে রাখবেন, তীর চিহ্নগুলা সবগুলো কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে গিয়ে লিখবেন, পেয়ে যাবেন। তো তারপরে আপনাদেরকে আরেকটা কাজ দেখাই, যে দেখা গেলো এই যে একটা ভিডিও চলতেছে আমার, এই ভিডিওটা যে আছে এই ভিডিওর সাথে আরেকটা ভিডিও আমি অ্যাডজাস্ট করবো। দেখা গেলো এই দিক দিয়ে একটা ভিডিও চলবে, ছোট্ট করে চলবে। এই কাজটি করার জন্য এখানে পিআইপি লেখা আছে, যেটা ক্যাপকাটে লেখা থাকে ওভারলি, এই পিআইপির উপরে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করলাম, ট্যাপ করার সাথে সাথে আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমি যে ভিডিওটা শুট করব, মানে যে ভিডিওটা এখান থেকে নেব, সেই ভিডিওটা সিলেক্ট করে নেবো। এখানে ফটো সিলেক্ট করতে পারবেন, ভিডিও সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপাতত একটা ফটো সিলেক্ট করে দেখাই, ঠিক আছে। তো ফটোটি চলে আসলো, এখান থেকে আমি ফটোটিকে লম্বা করতে পারবো, খাটো করতে পারবো, যে কোনো মানে যে কোনো ভাবে যে কোনো কিছু করতে পারবো। এখানে ফটোটিতে আমি আর কি কি করতে পারবো দেখেন, ক্রপ করতে পারবো, মানে কাটতে পারবো, স্মার্ট কাট আউট কাটতে পারবো, ফিল্টার, অনেক কিছুই আছে এখান থেকে আমরা করে নিতে পারবো। অ্যানিমেশন যোগ করতে পারবো, মোশন মানে একটু ঘোরাফেরা করবে, আপনার মোশন হয়তো বুঝে থাকেন যে একটু নড়াচড়া করে কি সুন্দর গোল গাল হয়ে হয় আর কি। তো এটা করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনাদেরকে দেখাই ইফেক্ট। এখানে সব থেকে বড় কথা হচ্ছে ইফেক্ট। আমরা ইফেক্টের কাজগুলো জানি না। ইফেক্টের কাজ হচ্ছে আপনার ভিডিওটাকে প্রফেশনাল রূপ দিবে, ঠিক আছে। আপনি ইফেক্টের মাধ্যমে এখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়াই। এই ইফেক্টের উপর ট্যাপ করে দিলাম, এখানে অসংখ্য ইফেক্ট চলে আসবে অটোমেটিকলি। এখানে আপনাদের ইফেক্টের কাজটা বুঝে, ঠিক আছে। আমি ইফেক্টের উপর ট্যাপ করেছি, ইফেক্টের উপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ইফেক্ট গুলো আছে চলতেছে। আমি একটা ইফেক্ট আপনার ভিডিওর সাথে অ্যাড করে দেখাই আপনাদের। তো আমি একটাতে ট্যাপ করলাম, তো ইফেক্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। দেখেন আমি ভিডিওটি এখন প্লে করতেছি, দেখেন এডিটিং পানির মতো সহজ, এটা আমরা সবাই বলি। তো এরকম একটা ইফেক্ট নেই, এখানে অসংখ্য ইফেক্ট আছে, ঠিক আছে। আপনারা যারা টিকটক ভিডিও দেখি, টিকটক ভিডিওতে যারা ইফেক্ট গুলো লাগায় সেটা কিন্তু এখান থেকেই লাগায়, ঠিক আছে। এখানে অসংখ্য আরো ইফেক্ট আছে, আপনারা দেখে নিতে পারবেন। অ্যাড ট্যাপ করলাম, এখানে অসংখ্য কোটি কোটি ইফেক্ট আছে। দেখেন আমি এই যে এই ইফেক্টটা যদি আমার ভিডিওতে ব্যবহার করি, দেখেন আমার ভিডিওটি কেমন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি আছে, ভিডিওটির গায়ে একটা ইফেক্ট লেগে গেছে। তো এভাবে আপনারা সুন্দরভাবে অনেকগুলো ইফেক্ট দিয়ে এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে আরো দেখাই যে আপনার ভিডিওটিকে আপনারা কোন সাইজ করবেন। এই সাইজটি দেখার জন্য এখানে দেখতে পাবেন লেখা আছে স্কেল, স্কেলের উপরে ট্যাপ করবেন। তো ট্যাপ করলাম, করার পর আপনার ভিডিওটিকে ইউটিউব সাইজ করবেন না ইনস্টাগ্রাম সাইজ করবেন না টিকটক সাইজ করবেন, সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমারটা ইউটিউব সাইজ করা আছে, তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন, এর টিক মার্ক দিয়ে দিবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা সোজাই চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে লিখতে হবে ফিল্মোরা, FILMORA, ফিল্মোরা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে 2 নম্বরে যে অ্যাপসটি শো করবে, এই অ্যাপসটিকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো যাই হোক, সর্বশেষ কথা বলি যে আপনারা এখান থেকে ক্যাপকাটের থেকে আরো সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।